শুনুন শুনুন শুনুন, পেতনি গ্রাম থেকে মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, তাই সবাই সন্ধে হলেই ঘরের দরজা বন্ধ করে আলো জ্বালিয়ে বসে থাকবেন। শুনুন শুনুন শুনুন, পেতনি গ্রাম থেকে মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে। না না, আমি পারবো না, সব কাজ আমার উপর। এই এই একদম বাজে কথা বলবি না দিদি। বলি রান্নাটুকু ছাড়া তুই কোন কাজটা করিস শুনি? আর তুই তো সারাদিন ওই কিসব ঝাড়ফুঁক নিয়ে থাকিস। আরে বাবা, ওটা তো আমি পড়াশোনা করি নাকি? পড়াশোনা না ছাই। চুপ কর তোরা, তোদের দুই বোনের ঝগড়ায় বাড়িতে তিষ্ঠন দায়। মা জানো তো, দিদি না আমাকে সহ্য করতে পারে না। ছোট হয়ে মুখে মুখে তুই তক্ক করিস, লজ্জা করে না তোর? না আর না, আজই তোদের বিয়ের ব্যবস্থা করব। আমি চললাম। কোথায় যাচ্ছ মা? তোদের জন্য পাত্র খুঁজতে। তোর জন্য মা অতিষ্ঠ হয়ে বেরিয়ে গেল, দেখলি তো? তোর জন্য মা বেরোলো, খালি আমার নামে দোষ। দুই বোনের মধ্যে কোনো মিল নেই, তারা শুধুই ঝগড়া করে। এদিকে পাত্র খুঁজতে বেরিয়ে বিকেল বেলা একটা বটতলায় পৌঁছয় মা। বাবারা, ও বাবারা, আমায় বলতে পারো গো, এই গ্রামে ঘটক কোথায় পাবো? এই গ্রামে কেউ নেই, তবে এই রাস্তা ধরে গিয়ে সোজা পলানপুর গ্রাম, সেই গ্রামে বিধান ঘটক বলে এক ঘটক আছে। বেশ বেশ বাবা। ও মা, কি শুনলাম দুজন একসাথে! বাবা 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 বাবা, এদেরকেই ভুলিয়ে ভালিয়ে আমার আস্তানায় নিয়ে আসতে হবে। তাহলেই তো 100 হয়ে যাবে। ব্যাস, এই এক ঠেঙো পেতনি মায়ের রূপ ধরে সোজা দুই বোনের বাড়ি হাজির হয়। এ কি মা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ, তোদের পাত্র খুঁজে পেয়েছি, এখন আমি বড়কে নিয়ে যাব। ও মা, সে কি রাতে দিদিকে নিয়ে যাবে কেন? তার মানে এ ছোট বোন? না না, রাতেই যাব, ওনারা বলে দিয়েছেন। হ্যাঁ মা, চলো তো। আসলে আমার আগে বিয়ে হবে তো, সেই জন্য বোন সহ্য করতে পারছে না। হিংসে হিংসে। না রে দিদি, হিংসে কেন হবে? তুই বড়, তোর আগে বিয়ে হবে, কিন্তু তা বলে এত রাতে যাস না। তুই থাম তো। হ্যাঁ চলো। বোনের বারণ না শুনে বড় বোন পেতনির সাথে চলে যায়। খানিক দূর যেতেই পেতনি আপন রূপ ধারণ করে। ও মা গো, তুমি কে? আমি হলাম এক ঠেঙো পেতনি। এবার চল আমার বাসায়। বাঁচাও বাঁচাও! কি আমায় কোথায় নিয়ে এলে? এরা কারা? এরা সব কটা ঝগড়ুটে মেয়ে, ঠিক তোদের মতো। তাই এদের আমি তুলে এনেছি। এবার তোর বোনকেও আনবো, তাহলেই 100টা মেয়ে হয়ে যাবে। আর তখনই আমার আরেকটা ঠ্যাং ফিরে আসবে, আর আমি মুক্তি পাবো। আর তোরা তখন হয়ে যাবি পেতনি। এসব তুমি কি বলছো? আমাকে ছেড়ে দাও। চুপ, একদম চুপ। পেতনি এবার উড়ে যায় ছোট বোনকে আনতে। এই শুনছিস? দরজা খোল। এ কি মা, তুমি দিদিকে কোথায় রেখে এলে? ও মা, ওকে ওই গ্রামে পৌঁছে দিয়ে এলাম তো। হ্যাঁ, সে কি, তুমি তো গেলে আর এলে। আরে ওরা ঘোড়া দিয়েছিল, তাতে করেই গেছি। না, কেমন একটা সন্দেহ হচ্ছে। কি ভাবছিসটা কি? চল এবার তোকে নিয়ে যাব। ঠিক আছে, তুমি বসো, জল খাও, খাবার খাও। এতটা পথ গেলে এলে কষ্ট হয়েছে তো, তাই না বলো? এসো এসো, ভেতরে এসো। এ কি, মা তো এমন গপ গপ করে কখনো খায় না। তাহলে কি
তাহলে কি সত্যি এ আমাদের মা? চল চল, আমার খাওয়া হয়ে গেছে। সে না হয় যাবো, তুমি বসো, আলোটা এই ঘরে নিয়ে আসি। দাঁড়াও। না না, আলো ভালো লাগছে না। কেন মা? না মানে এতটা রাস্তা অন্ধকারে এসেছি তো, তাই চোখে আলো পড়লে চোখ জ্বালা করবে। এ কি, আলোতে আলোতে মায়ের ছায়া পড়ছে না তো? তার মানে কি এ মানুষ নয়? তার মানে সর্ষের তেল। কি রে, চল। তুমি একটু বসো না মা, আমি তোমার পায়ে একটু তেল মালিশ করে দিই। আবার এতটা পথ যাবে, তোমার কষ্ট হবে না। তুমি বসো। তেল? হ্যাঁ তা দে, কিন্তু কি তেল দিবি? কেন, নারকেল তেল? হো, আচ্ছা আচ্ছা, দে 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 তবে। আহ, আহ, কি তেল এনেছিস বলতো? চলে গেল, সারা শরীর চলে গেল। ওহো, ভুল করে তাহলে সর্ষের তেল এনেছি গো। আচ্ছা দাঁড়াও, নারকেল তেল নিয়ে আসছি। কই দাও তো মা, অন্য পাটা দাও তো। এক ঠেঙো পেতনি অন্য পা কোথায় পাবে, তাই বলে না না, অন্য পায়ে দিতে হবে না, এই পাটাই জ্বালা করছিল। চল এবার। আচ্ছা তুমি বসো, আমি খেয়ে দে ভালো জামা কাপড় পরে আসছি, কেমন? আহ, পুরো জ্বালালো তো এই মেয়ে। সকাল হয়ে গেলেই তো মুশকিল। ও কি ঝাঁটা কেন তোর হাতে? বারে, আমরা চলে গেলে তোমার কষ্ট হবে যে, তাই ঘরটা একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার করে যাচ্ছি। এই বলে মন্ত্রপুত সর্ষে ঝাড় দেওয়ার ভান করে পেতনির চারপাশে গোপনে ছড়িয়ে দেয় গন্ডির মতো করে। আহ, কি করছিস? কি করছিসটা কি? পেতনি গন্ডির বাইরে বেরোতে চায় কিন্তু পারে না, সর্ষে তেজ তাকে আটকে দেয়। এ কি, আমায় আটকে দিয়েছিস কেন? বেরোতে দে। আগে বলো তুমি কে? আমি হলাম এক ঠেঙো পেতনি, তোকে ধরতে এসেছিলাম। এখন বলো তো, আমার দিদির কি হয়েছে? তোর দিদি আর ফিরবে না। বেশ, দিদি যদি না ফেরে তাহলে তুমিও এখানে বন্দি থাকো, তুমিও আর ফিরতে পারবে না। মন্ত্রপুত সর্ষের তেল তো রইলই, সকাল হলে জানলা দরজাও খুলে দেব, দেখি তখন কি করো। এই এই না না না, দিনের বেলায় আমি মরে যাব রে, মরে যাব। আচ্ছা শোন না, শোন, তোকে যদি আমি প্রচুর টাকা পয়সা দিই, তুই আমায় ছেড়ে দিবি? আগে দাও। আবার পেতনি হাতে জাদু করে ধনরত্ন নিয়ে আসে। কি রে, দে এবার, ছেড়ে দে আমায়। আরে ধুর ধুর, মুক্তিপণ নিয়ে দেখছি তোমার কোনো ধারণাই নেই। আরো চাই, আরো। আর নেই। তাহলে আর কি, থাকো বন্দি। আরে এ মেয়ে তো দেখছি খুব চালাক, এদিকে যদি ভোর হয়ে যায়। হায় 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 হায়, ওরে আমাকে ছেড়ে দে রে। একটা শর্তে, যদি আমার দিদিকে তুমি এনে দাও। আচ্ছা বেশ বেশ। এবার পেতনি হাতের জাদুতে দিদিকে নিয়ে আসে। মনে, আজ তুই ছিলি বলে আমি বেঁচে গেলাম। জানিস বোন, আমার মতো কত মেয়ে ওখানে বন্দি। তাই নাকি? এই তো দিদি, ধনরত্ন সব পেয়েছিস, এবার আমাকে ছেড়ে দে। না, বাকিদেরও আগে ছাড়ো। হায় হায় হায়। এবার পেতনি বাধ্য হয় সবাইকে ছেড়ে দিতে। কি রে, এবার তো আমায় ছাড়। এই দেখ, আমি সবাইকে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, কিন্তু আগে প্রতিজ্ঞা করো আর কখনো মেয়ে ধরে তাদেরকে বন্দি করে রাখবে না। করবো না বাবু, করবো না। ওরে ছাড় শিগগির, ভোর হয়ে আসছে যে। ছোট বোন একটু সর্ষে সরিয়ে দিতেই পেতনি পড়ি মড়ি করে পালায়। আর ভোর হতে মা এসে জানায়, না, তোদের বিয়ে দিতে পারবো না। পাত্রপক্ষ প্রচুর টাকা পয়সা চাইছে রে। মা, তুমি আর চিন্তা করো না, আমি আর বোনের সঙ্গে কোনো দিনও ঝগড়া করব না। আমিও না মা, আমিও আর কখনো দিদির সাথে ঝগড়া করব না। আর জানো তো, আমরা প্রচুর ধনরত্ন পেয়েছি, এবার আমরা সুখে শান্তিতে থাকবো। ওই দেখো। হ্যাঁ, এসব পেলি কোথা থেকে? সে অনেক গল্প, এসো বলছি।